মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখছেন আকাশের অবস্থাটা কীরকম, কুয়াশা কুয়াশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। অনেক গরম পড়ছে, কতটা গরম। এখন 10:30 আর টেম্পারেচার হচ্ছে এই মুহূর্তের জন্য 39 ডিগ্রি সেলসিয়াস। আর এই টেম্পারেচার 11টার মধ্যেই 41 ডিগ্রি সেলসিয়াস হবে। আজকের যে তাপমাত্রাটা আপনাদের বলি, সর্বোচ্চ হচ্ছে 46 আর সর্বনিম্ন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আপনি অনেক পরিচ্ছন্ন একটা দিন মনে হচ্ছে, মেঘলা, তাই না? কিন্তু আকাশটা সানি ডে। আমি গরম তো বেশি, ছাতা ছাড়া তো কোনো উপায় নেই। ছাতা সঙ্গে, সানগ্লাস সঙ্গে, আর সঙ্গে 1 বোতল পানি। আপনারাও কিন্তু যে যেখানে আছেন না কেন, আপনারাও বাইরে গেলে ছাতা রাখবেন, সানগ্লাস তো সঙ্গে রাখবেন, সে সঙ্গে পানির একটা বোতল রাখবেন। একটু বাংলাদেশি সবজির মার্কেটে যাচ্ছি, কারণ একটু ফল নেব। ফলটা অনেক ঠান্ডা দরকারি। পেঁপে নেব, যে সজনে ডাঁটা যদি পাওয়া যায় সেটাও নেব। কি সুন্দর পার্কে দেখেন, ঠান্ডা মানে হচ্ছে কি জানেন, হেঁটে গেলে যেন ঠান্ডাটা আমাদের গায়ে লাগে। পানির যে একটা ইয়ে আছে। এত গরম এখানে, গরমটা অনুভূত হয়। আপনি যদি হেঁটে যান তাহলে তো অবশ্যই গরম লাগবে। আর সব সময় তো সবাই গাড়ি করে যাচ্ছে, চলাফেরা করছে, যার জন্য গরমটা এত বেশি অনুভূত হয় না। নতুন করে আবার ফুলের গাছের চর্চা করা হবে, তাই আগেরগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দেওয়া হয়। বাতাসও আছে, কিন্তু শুধু গরম হলে হবে না। ঝর্ণাতে কবুতররা এসে কিন্তু গোসল করে যায়, এত সুন্দর লাগে। এই যে দেখছেন, এটা হচ্ছে বাঙালি বাজার। এখানেই যাব সবজি দেখতে। পালক, হেলেঞ্চা, আর এটা হচ্ছে পাট শাক। একটা পাট শাক নেব, আর এটা হচ্ছে লাল শাক নেব। দেখো লাল শাকটা অনেক অনেক তাজা তাজা। দুটা শাক, ওদের অনেক পুঁই শাক। এই গরমে বেশি করে সবজি খাই। এই দুটো শাক রাখুন। এটা কি বাংলাদেশি আনারস? হ্যাঁ, এটা মনে হয় ফিলিপিন। ফুলকপি কত? হ্যাঁ, আর এটা কি পাকা পেঁপে কত করে? আর এটা কোনটা বাংলাদেশি, কোনটা চায়না? এটা বাংলাদেশি। এটা কত? আর এটা কচু কত? হ্যাঁ, এটা কি বাংলাদেশি ভাইয়া? ওমানের ফল।
বাংলাদেশি ডাব, এ ডাব 12 দিরহাম আর শ্রীলঙ্কান ডাব। কাঁঠাল, এখনো কাঁঠাল আছে, এটা একেবারে পেকে টস টস হয়ে গেছে। আম, রূপালি আম 16 দিরহাম কেজি। আর যদি ইয়ে নিতে হয়, প্যাকেট নিতে হয়, এখানে 4 কিলো আছে না, 60 দিরহাম। অনেক দেশীয় সবজির বাজার। কত বড়! এই মিষ্টি কুমড়াগুলো কোথাকার ভাইয়া? সাজনা আছে? আল্লাহ, 5 কিলো, 5.5 কিলো, 5 কিলো। 5 কিলো মুরগি না? এটা তুর্কি, হুম, তুর্কির মুরগি। একটু উপরে উঠে 5 কিলো পুরোটা। 5 কিলো। এই মুরগিটা 5 কিলো 75 দিরহাম। শেষ মৌসুম, মানে গরমের শেষ ফলগুলো এখন পাওয়া যাচ্ছে। এই যে আনারস, কাঁঠাল। বাজার থেকে কি কি নিয়ে এসেছি আপনাদের জন্য দেখাই। এই যে একটা আনারস নিয়েছি, এটা হচ্ছে 10 দিরহাম। এখন গরমের মৌসুম, আনারসের অনেক পুষ্টিকর উপাদান আছে। অবশ্যই আপনারা যেখানে আছেন সব জায়গায় এখন সামারের এটা সবচেয়ে বড় সুস্বাদু একটা রসালো ফল, আনারস খাবেন। আনারসে পুষ্টিগুণ সমৃদ্ধ রয়েছে। গরমের যে ক্লান্তি দূর করতে আনারসের তুলনা নেই। হ্যাঁ, আর কি কি নিয়েছি, একটা চানাচুর নিয়েছি, এটা হচ্ছে বিডি চানাচুর, অনেক ভালো, খেতে অনেক সুস্বাদু। একটা চানাচুর নিলাম। লাল শাক নিয়েছি, এই যে দেখেন লাল শাকে কিন্তু পুষ্টিগুণের ভরপুর। আপনারা অবশ্যই লাল শাক খাবেন। লাল শাক শরীরের জন্য খুবই ভালো, কিন্তু যাদের শরীরে ক্যালসিয়াম এবং আয়রনের পরিমাণ বেশি, অনেক সময় তারা এই লাল শাক হজম করতে পারেন না। এক ইয়ের আঠি লাল শাকের দাম হচ্ছে এখানকার 1 দিরহাম, আর বাংলাদেশি টাকায় 34 টাকা। 34 টাকা সামান্য কিছু পয়সা, কত 34 টাকা 50 ফিলস এরকম। লাল শাক নিলাম। আর নিয়েছি কচু, এটা আসছে 11.5 টাকা, প্রায় এটা দেশীয় কচু। তারপরে নিলাম হচ্ছে 5 দিরহাম আসছে। তারপরে নিলাম হচ্ছে করলা সবজি, বিটার গাছ। এই যে বিটার গাছটা, এই করলাটা আপনার প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, যত রকমের আপনার রোগের সম্ভাবনা তো নেই। আর এটা খেলে মুখের রুচি থাকবে, শরীরটা অনেক আরাম পাবেন। এই ধরনের সবজিগুলো খাবেন গরমে। আপনি এমন সবজি চুজ করবেন যে সবজি খেলে আপনার যে ঘাটতি, শরীরের যে ঘাটতিগুলো থাকে সেগুলো যেন পূরণ হয়। তারপরে নিয়েছি কি দেখেছেন, এটা হচ্ছে পাট শাক, এটা ইউনাইটেড আরব আমিরাতেই হয়। আমি একটা বিষয় দেখেছি, কিন্তু আমাদের দেশে মানুষ যেমন পাট শাক খায়, এখানে ইউনাইটেড আরব আমিরাতে সেটা ইজিপ্টের লোকদের দেখেছি, মরক্কোর লোকদের দেখেছি, এমনকি এখানকার স্থানীয় যে ইমারতি আরবিরা আছেন, ওনারাও কিন্তু প্রচুর পাট শাক খান। পাট শাক শরীরের জন্য কিন্তু অনেক ভালো। গত সপ্তাহে যা বাজার করেছিলাম, আজ গতকাল সেগুলো সব শেষ হয়ে গেছে। এটা হচ্ছে থানকুনি নিয়েছি 4 দিরহাম করে। থানকুনির ভর্তাও কিন্তু মুখের রুচি নিয়ে আসে। গরমে আপনি এমন খাবার চয়েস করবেন যে খাবার খেলে আপনার শরীরে অবশ্যই ভালো লাগবে এবং আপনার মুখের রুচিটা বজায় থাকে। এটাই মনে করার দরকার নেই যে গরম পড়ছে কি খাবো। আমি অনেক লক্ষ্য করেছি, যতটাই গরম পড়ে আবার ততটাই স্বস্তি থাকে। কারণ এই যে ফল, সবজি, এ সব কিছু মিলে কিন্তু গরমের কমতি লাগার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক নিয়ামত তৈরি করে দেন, যেটা খেয়ে আমরা শরীরে শান্তি বোধ করি। আচ্ছা, এটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা আমি সবসময় নিয়ে থাকি ফ্লেভারের জন্য। ধনেপাতার অনেক গুণ আছে। আপনারা কিন্তু ধনেপাতাকে কুচি করে রুটি বানানোর সময় একটু ধনেপাতা কুচি, একটা কাঁচামরিচ কুচি, একটু রসুন কুচি করে দিয়ে যদি আপনি একটা গমের আটা যদি ধরার সময় এটা যদি একটু পেস্ট করে এটার সাথে মিক্স করে বানান, তাহলে আপনাদের যে কার্বোহাইড্রেটের মাত্রাটা কম থাকে এবং যাদের ডায়াবেটিক এবং ফ্যাটি লিভার থাকে ওনাদের জন্য ওটা অনেক আরাম পায় আর কি। খাবারটা খেয়ে শরীরটা সুস্থ থাকে। আর হচ্ছে হচ্ছে কাকা, এটা ভিয়েতনামার ফল। এটা আমি খুব সস্তায় নিয়েছি, আজকে 5 দিরহাম ধরে নিয়েছি। ভালো, কাকাটা অনেক ভালো আছে। আর আর বিশেষ করে যে জিনিসটা নিয়েছি সেটা তো অবশ্য, হ্যাঁ, রূপালি আম নিয়েছি। এ দেখেন, রূপালি আম সবার অনেক পছন্দ। কেজিতে আমি এটা 16 দিরহাম করে নিয়েছি। প্রায় 1 কেজি আম নিয়েছি, 1 কেজি আম নিয়েছি। আর আর নিয়েছি হচ্ছে একেবারে শেষ মুহূর্তে, শেষ সময়ে পেয়েছি বলতে পারেন। এখন তো আসলে চলেই যাবে কাঁঠাল। কাঁঠাল, এটা আমি কাটা কাঁঠাল নিয়েছি 30 দিরহাম, প্রায় 1000 টাকার উপর। এই যে যা যা নিয়েছি তাতে আপনাদের দেখাই। চানাচুর, হ্যাঁ, এ ধনেপাতা, আমরুপালি নিয়েছি, কাকা, হ্যাঁ, আনারস, লাল শাক, কচু, থানকুনি, করলা, পাট শাক, আর সর্বশেষ হচ্ছে কাঁঠাল। আজকে কাঁঠালটা অনেক বড় ছিল। আমি এটা কেটে বিক্রি করছে। কাঁঠাল 9 কেজিতে 9 দিরহাম, 10 দিরহাম এরকম করে বিক্রি করছে। আমি এটা 9 দিরহাম করে নিয়েছি। কাঁঠালটা অবশ্য কোষগুলোও ভালো আছে, খেতে ভালো হবে। তো আমাদের দেশি একটা ভাই, উনি অর্ধেক নিয়েছে আর আমি অর্ধেক নিয়েছি। অনেক বিশাল বড় কাঁঠাল ছিল এটা। আলহামদুলিল্লাহ, এটা দাম যদি পুরো কাঁঠালটা নিতাম 75 দিরহাম হতো। এখন আমার হয়েছে মাত্র 30 দিরহাম এসছে। আর তাহলে কত কম হয়ে গেছে না? ওনারও সেরকম কম হয়েছে আলহামদুলিল্লাহ। সে আমি বাজার করে নিয়ে এসছি, এখন রান্না বসাবো। আপনারা অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই গরমে নিজেদের যত্ন নেন, নিজেদের পরিবারের যত্ন নিন। এই যে বাগান দেখেছেন, গাছগুলো কত মলিন হয়ে যাচ্ছে, আমার অনেক খারাপ লাগছে। যদিও আমি দুবেলা পানি দিচ্ছি, আমার পুদিনার অবস্থা দেখেন। আপনারা অবশ্যই নিজেদের যত্ন নেবেন, ভালো থাকবেন এবং আল্লাহর কাছে শুকরিয়া করুন। আর অবশ্যই আল্লাহর কাছে সব সময় প্রতিটি কাজে শুকরিয়া আদায় করবেন। কখনো এটা মনে করবেন না যে আল্লাহ আমাকে দিচ্ছে না। আসলে না দেওয়ার মধ্যেও অনেক সময় আল্লাহর নিয়ামত লুকিয়ে আছে। আর সবর করুন, ভালো থাকুন এবং নিজের প্রতি যত্নশীল হন। বাজারে যেহেতু আজকে যাব, তাই আমি ঘরটা, কিচেনটা সব গুছিয়ে গিয়েছি। এ দেখেন, চালটাও কিন্তু আমি দিয়েছি, এখন ওয়াশ করে বসিয়ে দেব। এ দেখেন, লাল শাক নিলাম, কিন্তু এখন এই সময়ে লাল শাক খুব একটা সতেজ পাওয়া যায় না। তারপরেও নিয়েছি, শাকটা ফ্রেশ এবং শাক অবশ্যই খেতে ভালো লাগে, তাই নিয়ে এলাম। পুষ্টিগুণ সমৃদ্ধ কাঁঠাল এখন মৌসুমীর শেষ সময়ের দিকে চলে আসছে। জাতীয় এই ফল, বাংলাদেশের জাতীয় ফল কিন্তু জ্যাকফ্রুট। এই জ্যাকফ্রুট কিন্তু এখন আর পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, এবং কাঁঠালটা অনেক টেস্টি আর কোষটাও অনেক শক্ত আছে, তাই না? আলহামদুলিল্লাহ। আপনারাও খান, আপনাদের আশেপাশে পাওয়া গেলে অবশ্যই খেয়ে নিন। আর কাঁঠালের বিচিও সংরক্ষণ করে রাখা যায়। আপনি কাঁঠালের বিচি চাইলে গুস্ত দিয়ে রান্না করা যায়, ভর্তা করা যায়, অনেক অনেক সুস্বাদু একটা জিনিস। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। শেষ বিকেল, গুদিলি লগ্ন, এখন 6টা 30, একেবারে শেষ বিকেল। এই সময়টাতে অনেক
মানুষ কেউ ঘরে ফিরছে, কেউ বা আবার শপিং হাঁটতে বের হয়েছে। ইভিনিং টাইমটা এত সুন্দর, আর তাপমাত্রাটা কত জানতে মন চাইছে না আপনাদের? 48°C, 41°। আস্তে আস্তে তাপমাত্রা এখন কমতে শুরু করেছে। বলে কিন্তু মনে হচ্ছে ভোরের সকাল, আসলে কিন্তু সন্ধ্যার একটু পর। আপনারা যে যেখানে থাকুন না কেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। এখন প্রচণ্ড গরম, বিশ্বের যে জায়গায় থাকেন না কেন, মানে বিশ্ব আবহাওয়ার অনেক পরিবর্তন হয়ে গেছে। তা আপনারা নিজেদের যত্ন নেবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকলের প্রতি যত্নশীল হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।